হওয়া সত্ত্বেও কেন পর্দা করি না, আমি বিধবা হওয়া সত্ত্বেও তুমি পর্দা করতে চাও, তুমি করো, তোমার বোনকে করাও, তোমার মাকে করাও, তোমার বউকে করাও, তো 14 গোষ্ঠীকে করাও। এমনও হয়েছে 3/4 প্যান্ট পরে আমরা স্টেজ পারফর্ম করেছি। পর্দা করে চলতে পারবো না চাইলেও, বিকজ অফ আমাদের প্রফেশনটাই এটা। বর্ষা চৌধুরীর দ্বিতীয় স্বামী মারা যাওয়ার পর অনেকেই বলেছিলেন তাকে পর্দা করার কথা, কিন্তু তিনি পর্দা করা তো দূর, তিনি এমনভাবে রিয়েক্ট করতেন পর্দা করা যেন শিল্পীদের জন্য হারাম। কিন্তু দেখেন, রাসেল মিয়ার কারণে বর্ষা চৌধুরী আজ পর্দাশীল, এবং তিনি নামাজ, রোজা কিংবা পর্দা নিয়ে যে হারে কথা বলছেন, অনেকেই তার প্রশংসা করছেন। পর্দা করা নিয়ে তিনি নিজের মুখে বলেন, আগে ডানা কাটা জামা পরতাম, আগে শয়তান আমাকে পরাইতো, আমার মনে হইতো বাহ্যিক সৌন্দর্যটাই সৌন্দর্য, আমার মনে হইতো আমার কাজ কমে যাবে। ওনার এই কথাগুলো শোনার পর মনে হলো আল্লাহ আসলে কখন কাকে কিভাবে হেদায়ত দান করে তা শুধুমাত্র আল্লাহ পাকই জানেন। হিজাব যতদিন পৃথিবীর বুকে আছি ঠিক ততদিন থাকবে। ওনার বলা এই কথাগুলো যেন আজীবন অটুট থাকে, কারণ আল্লাহর হেদায়ত পাওয়া যার তার ব্যাপার নয়, এবং আল্লাহ তাকে হেদায়ত দান করেন যাকে তিনি পছন্দ করেন। ওনার উচিত যাই হয়ে যাক না কেন, তিনি যেন এই পর্দা মেনটেন করে চলেন। ওনার আজকের এই অবস্থার জন্য অবশ্যই রাসেল মিয়া দায়ী। রাসেল মিয়া হয়তো তার জীবনে অনেক ক্ষতি করেছে, কিন্তু বিনিময়ে তিনি যা পেয়েছেন তা অনেকেই পার না। তাই রাসেল মিয়ার দেওয়া কষ্ট মনে না রেখে ওনার বরং শুকরিয়া আদায় করা উচিত। তবে সত্যি কথা বলতে সেলিব্রিটিদের কথার কোনো মূল্য নেই, কারণ তারা এক এক সময়ে এক এক কথা বলেন। এমনকি মানুষের সিম্পেথি পাওয়ার জন্যেও অনেকে আছেন এই ধরনের নাটক করেন।